গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই সঙ্গে পালিয়ে গেছে দলটির সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সঙ্গে অধিকাংশ নেতারাই পালিয়ে চলে গেছেন ইন্ডিয়াতে। এবং হাসিনার পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি একসময় সাবেক সড়ক এবং সেতু মন্ত্রী ছিলেন। তিনি আওয়ামী লীগের সরকারে তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে নিয়েই আজকের আলোচনা। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা এবং মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত একটি ঘটনা, যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা এবং সমালোচনা হতো নেটিজেনদের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে বিভিন্ন কথাবার্তা চলতো, কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলতে পারতো না, এই কারণে যে ক্ষমতাসীন দলের তারা প্রধান এবং খুবই ক্ষমতাশালী তারা, এই কারণে কেউ এতদিন প্রকাশ্যে মুখ খোলেনি। কিন্তু পালিয়ে যাওয়ার পর থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য বর্তমানে প্রকাশ্যে বেরিয়ে আসছে। সর্বশেষ গেল 5 আগস্টে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি দুপুর 2টা 42 মিনিট পর্যন্ত ট্র্যাক লোকেশনে ছিল মোহাম্মদপুরে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। এই কল লিস্টটি অনুযায়ী 5 আগস্টে পরে 2 মাস অসংখ্য নম্বরে কথা বলেছেন ওবায়দুল কাদের। সেখানে অনেক নায়িকা এবং মডেল, অভিনেত্রী এবং নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। এই কল লিস্টে অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা এবং অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়ে ময়মনসিংহের নেত্রী কবিতাকেও তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করার বিষয়টিও উঠে এসেছে। আর এক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা গেছে, গত 5 আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবা সহ প্রয়াত নায়িকা মেঘালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন তিনি। ওবায়দুল কাদের 5 আগস্টের আগে পরবর্তী সময়ে কল লিস্ট এবং সিডিআর কপি আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এই সিডি আয়কর কপি বের করে পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওবায়দুল কাদেরের কল লিস্টটি। এর আগে দেশে বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়েছিল। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়েছে, তবে কোথাও মেলেনি খোঁজ। গুঞ্জন আছে অন্য দেশের মতো দেশে ছেড়ে পালিয়ে ওবায়দুল কাদেরও বিভিন্ন সময় বলা হয়েছে যে তিনি ভারতেই আছেন। বর্তমানে এটি কনফার্ম হওয়া গেছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ভাইরাল হয়েছে, তবে এই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল এই তালিকায় দেখা যায় যে সর্বশেষ 5 আগস্টের দিন দুপুর 2টা 42 মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশনে ছিল মোহাম্মদপুরে। পরবর্তীতে তিনি কিভাবে বিভিন্ন নায়িকাদের সঙ্গে যোগাযোগ বা বিভিন্ন নেত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন, এই বিষয়ে আসলে স্পষ্ট কোনো বিষয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে শেষ পর্যন্ত তার কল লিস্ট এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে জানা গেছে যে তিনি আসলে ভারতেই পালিয়ে গেছেন। কিন্তু ওবায়দুল কাদের যখন ক্ষমতাসীন অবস্থায় ছিলেন, বিভিন্ন নায়িকা বা মডেলদের সাথে তার বিভিন্ন যে যোগাযোগের বিষয়টি এবং বিভিন্ন বক্তব্য সময় নায়িকারা বিভিন্নভাবে তার সঙ্গে যে ছবি তুলছিলেন,
এই বিষয়টি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়, কিন্তু প্রকাশ্যে কেউ কিছু তখন বলতে পারেনি। তবে এখন ওবায়দুল কাদেরের যে ফোন আলাপ এবং বিভিন্ন কল লিস্ট চেক করে পাওয়া গেছে যে তিনি কি অবস্থায় ছিলেন এবং তার সাথে কার কার যোগাযোগ ছিল। দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ সবাইকে।